মার্কাতে ভোট দিলে হবে না, এর সঙ্গে হাঁ ভোট দেওয়া লাগবে। হাঁ ভোট। কি ভোট? হ্যাঁ, হাঁ ভোট। অনেক প্রার্থী এ হাঁ ভোটের কথাটা বলে না। হাঁ ভোট দিতে হবে, নার মধ্যে কোনো সিল মারা যাবে না। হাঁ ভোট দিলে ফ্যাসিবাদ স্বৈরাচারীর মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? 5 বছরের জন্য বসে হাসিনা বিনা ভোটে 15 বছর পর্যন্ত থাকলো। ধরে কোন কথা ঠিক কিনা? তাও মাঝে মধ্যে আবার কয় 41 সালের আগে আমি ওট মো না, এমন বসা বসিছে ভাই, উঠবি। আপনারা বলেন একটা বসার সাইজ নাই? আমি যেখানে বসে আছি, মনে করেন আমি 2 নম্বর বক্তা, প্রধান বক্তা আসা মাত্রই আমাকে কি ওটা লাগবে না? কেন তোর আর চেয়ার থাকার টাইম আছে? কারণ তোর সময় শেষ। যত পিটন খাবি ততই দাম বাড়বি। 15.5 বছর বাংলার মুসলমানের মধ্যে ভেজাল ঢুকেছিল, হাসিনে অ্যাসিড দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন আবার আগামী 12ই ফেব্রুয়ারিতে হাতুড়ি পিটায় পিটায় আমাদের দাম বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এর বেশি আমি বুঝার পারবো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আদম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ বলতেছে, বাবা 3 কারণ। বলে 3টা কি কারণ? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। একজন সুবহানাল্লাহ কইছে, আর বাদ বাকি কয়নি। আমরা বেহেশত পাইলে তারপরে হুর পাবো। জোরে কোন ঠিক কিনা? আমি জীবনে হুরের ওয়াজ করি না। আমার যত ক্যাসেট বার আছে আপনারা দেখবেন, না হলে তো 1-1 লাখ বার আছে। 1-1 লক্ষ ক্যাসেটের মধ্যে, ভিডিওর মধ্যে, ইউটিউবে দেখবেন আমার হুরের কোনো ওয়াজ নাই। কারণ আমি একবার হুরের ওয়াজ করে বইয়ের কাছে ধরা গেছি, সেদিন থেকে তওবা করছি আমি আর জীবনে হুরের ওয়াজ করব না। কারণ হুরের ওয়াজ করলে আমার বউ খুবই খেপা যায়, যা আপনাকে এত খেদমত করি আর আপনি জান্নাত দিয়ে হুর পাগল হবেন, তাহলে আমার খবর কি? আমি তখন বউকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শুনাইছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আদম বলতেছেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গাম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কোন নবীর উম্মত? আখিরি জাহানের নবীর উম্মত বলতে আপনারা কোন নবী বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শীষ আলাইহিস সালাম চমকে উঠছে, চমকে, বাবা আপনি কোন কি? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত হলে জীবন ধন্য হতো, এটা কেমন কথা? আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম। অপরাধ না, অপরাধ করছে হাওয়া। অপরাধ কে করছে? হাওয়া। আল্লাহ যখন বলেছেন ওয়ালা তাকরাবা হাজিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেছেন আমি যাব না। কারণ গাছ তো একটা না, বহু গাছ। জোরে কোন কত গাছ? এক গাছের কাছে না গেলে কি হবে? অসুবিধা আছে? কিন্তু হাওয়ার মধ্যে ব্যারাম ধরলো, ওটা আছে কি? কারণ মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে। আমরা বহুদিন হলে বাংলাদেশের মরদ মানুষ মেয়ে মানুষের তলত ছিলাম, তলে।
এই খালেদা হাসিনা, খালেদা হাসিনা, খালেদা হাসিনা, আমরা মনে করতেছিলাম আমাকে মনে হয় মরদই নেই। এইরকম একটা অবস্থা হয়েছিল না, কথা কন না কেন ভাই? একজন বিদায় দিছে, একজন পলে আছে, আপাতত আর টেনশন নেই। এখন আমরা এক বাক্যে বলবো, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। মৌলানা না লিখলেও ফাদেল মানুষের প্রিন্সিপাল। উনি হাদিস খান অবশ্যই পড়েছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না নবীর কথা? আজ থেকে 1400 বছর আগে নবী এই কথা বলে গেছে, যেই কথার বিপদে আমরা বাংলাদেশ ছিলাম। আল্লাহ আমাকে বাঁচ আছে, আলহামদুলিল্লাহ। একজন বিদায় নিছে আর একজন পল্লিয়ে গেছে। চিন্তা করে দেখেন কি অবস্থা রে। হাওয়া তো গন্ধম ফল খালোই খালো, খা। শয়তানের ওয়াসওয়াসায় ওটা আবার আদমও খিলালো শরবত করে। যেরকম কি করে আদম নবী যখন ওই শরবত আলো গন্ধম খাচ্ছে, তখন হাওয়া আবার মুচকি মুচকি হাসতেছে। মানে শয়তান এমন বুদ্ধি দিছে যে এই গাছের ফল খেলে জান্নাত ছাড়া লাগবে না। হ্যাঁ, তো এখন আদম বলে, হাওয়া হাসো কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি সেটা শরবত করে খিলেছি। আপনারা বলেন তো, আদম নবী কি ঢুকি চিপিছে? সঙ্গে সঙ্গে এই জায়গা এমন ভাবে একটা টিপি মারছে, দেখেন আমাকে হাত দেয়, দেখেন এটা একটা গুটি আছে, দেখেন না হাত দেন, এটা আমাকে বাপের চিহ্ন বারে। ওই যে বাপ মারিছে বেটাকে একই চিহ্ন। আর মেয়ে মানুষের এই জায়গার কোনো গুটি নেই, হড়হড়া যা শুনবি বাড়ি ফেরে দিবি। খালি যদি কন যে এই কথা কাকু কোয়া যাবে না, ওই যতক্ষণ না বলবি ততক্ষণ আর ভাতই হজম হবি না। মানে ভিতরে যে গুটি নেই, কারণ ঢোকে বাড়ায়। আর আমাকে এই জায়গা কি আছে? তাহলে একবার যদি এর নিচে চলে যায় আমরা জীবন যাবে, কিন্তু এই কথা সহজে কাউকে বলবার চাই না। আদম আলাইহিস সালাম ডান হাত কানা গলার মধ্যে ঢুকাই দিলেন, রক্ত বমি করলেন। এরপর আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে, আল্লাহ আমি গন্ধম ফল খাইনি, গন্ধম গাছের কাছে একটা বারও তাকাইনি। হাওয়া যে আমারে শরবত করে গন্ধম ফল খাওয়াইছে, আমি জানাও খাইনি। যখন জানবার পাইছি তখন রক্ত বমি করেছি। এরপরে আমার দোষ কোথায়? আদম বলতেছে, আল্লাহ আমার কোনোই দোষ নেই, তুমি দেখো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, হাওয়া তোর কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করবি তুই খেয়াল করবি না? তোর বউ যে মাথার চুল বেচা খাচ্ছে, তুই মরদ কি করিস? তুই খালি পেয়ারা শুট কিনা দেশ, আর তুই জুই তেল কিনা দেশ, কিউট তেল কিনা দেশ, আর তোর বউ খালি মাথার চুল বেচা খায় 10,000 টাকা কেজি। এরে মরদ, যে মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, তার মধ্যে একটা কাপড় হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ, আর 3টা কাপড় হলো পুরুষের মতোই। ঠিক কিনা বলেন? তো মরে গেলে যে মেয়ে মাথা বান্ধা লাগে, তো বেঁচে থাকতে সেই মেয়ে মানুষ যদি মাথার চুল বেচা খায়, আল্লাহ স্বামী ছাড়বি? খেয়াল করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, আদম জি বাংলা এ না দেখলে আপনি বউ আছে নাই দেখে তাহলে মরছেন,
শোনেন, ওই জান্নাতের মধ্যে শয়তান ধোকা দিয়ে গন্ধম খেলেছে, আর এখনো শয়তান ধোকা দিয়ে স্টার জলসা জি বাংলা দেখাচ্ছে। ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য, মুসলমানের ঘরের মধ্যে হরি হরি ইলোল বাজবি। তার মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, শীষ একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। আমার চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত পচে تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ কে আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদা লাগবে। এই আপনাদের এইদিকে চক দুলাহার বাড়ি ভাড়া নেন, হ্যাঁ, অনেক আগে, তখন আমি সাইকেল লওয়াজ করতেছিলাম। ওই সময় একটা লোক একটা গজল গাচ্ছে আর কান দিচ্ছে, বুঝলেন? গজলটা এরকম: ইব্রাহিমী কান্দে অগুনি কুণ্ডে, ইসমাইল কান্দে শরীর তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালে দর দর করে পানি ছাড়তেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে হারে কানতে কানতে গজল গাচ্ছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি মানে? আর হিসাবই লাগবে না, এক বিনা হিসাবে জাহান্নাম দেওয়া লাগবে। আপনারা বলেন তো, এই লোকটা যে কানতেছে, এই কান্নার মধ্যে সত্যি না মিথ্যা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কানবে কেমনে? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ার আগে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো, পড়ার পরে না পড়ার আগে? পড়ার আগেই যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে কখন ইব্রাহিম কানল? ইসমাইল সুরির তলে কান্দিছে। আল্লাহ যেখানে কোরআন শরীফ দিয়ে বলেছে, বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আমার সাবিরিন, তাই বলে কান্দিছে। এই যে নবীদের সামনে মিথ্যা কথা বলে কান্দার কারণে ওর ঠিকানা জান্নাত হবে। এই জন্য শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। অনেকে গজল গায়ার কান্দে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার, আজও বুঝি দেখা পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? হ্যাঁ, এই জন্য শুধু কাঁদলে হবে না। আল্লাহ বলে, আদম কাঁদার মতন কাঁদো। আদম বলে, বাবা শীষ তাহলে শোনো, আমি কাদার মতন কাদার জন্য বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, ওই জায়গার মধ্যে আমি এমন ভাবে বসে গেলাম, কাদার সাগরে ডুব দিয়ে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ রব্বানা যালামনা বলে 350 বছর আপনার কাছে কেঁদেছি, ওই মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে, শিশিরে একটা মাত্র ভুল করার কারণে এত বছর আমি কেঁদেছি,
আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে যদি বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম, জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, কথা কয় না? আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। যেই নবী সম্পর্কে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো রে, আমরা জন্মসূত্রে মুসলমান হলাম, বিশ্ব নবীর উম্মত হলাম, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিল। আরে যত নিয়ামত আল্লাহ পৃথিবীতে দিছে, আল্লাহর যত কিতাব দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? ইচ্ছা মতো বাড়াছে, ইচ্ছা মতো বার করেছে, ইচ্ছা মতো ঢুকেছে, কিন্তু এই একটা মাত্র কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ? কেউ যদি মনে করে হুজুর ওতে 1500 বছর আগে কোরআন নাজিল করছে, এখনই কি তাই আছে? যদি যদি একটু কম বেশি হয়। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। বাংলাদেশ হেফাজতের দায়িত্ব কার? মসজিদ হেফাজতের দায়িত্ব কার? কথা কয় না। মসজিদ হেফাজতের দায়িত্ব কার? মাদ্রাসা হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনার চিন্তা চলে গেছে, মসজিদ কার ঘর? হেফাজত করবি কে? আল্লাহ করবে। তো ঈশান নামাজ পড়ে মুয়াজ্জিন তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরে আজান দিবার দেয়, আসা থেকে মাইক নেই। আপনারা বলেন তো, এই লয়া পড়ার লোক আল্লাহ ধরবি না মুয়াজ্জিনকে ধরবি? সত্যি কথা কেন, কাক ধরবি? এই মুয়াজ্জিন, এই তালা দেশ দিকে রে। মুয়াজ্জিন যদি বলে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আমার তালা দেওয়া লাগবে কে? আরে পাগলা, শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিছু হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সবকিছু হেফাজতের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? নবী হিজরত করে মদিনাত গেলেন। মক্কা বিজয় যখন হলো, সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন হলে যে কাবার দিকে মুখ করে আমরা মদিনা থেকে নামাজ পড়লাম, এই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করবার চাই। তখন আল্লাহ নবী বলেন, চলো যাই। নবী সমস্ত সাহাবীদের নিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে। 10,000 সংখ্যায় কত? 10,000 হলে কাবা ঘর তাওয়াফ করতেছে। 7 পাকে এক তাওয়াফ, 7 পাকে এক তাওয়াফ, 4 পাক কেবল হচ্ছে, 4 পাক। ইতিমধ্যে আল্লাহ রাসূল বললেন, তাওয়াফ বন্ধ। তো সাহাবীরা বললেন, হুজুর আপনি বলেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাকে বন্ধ কেন? রাসূল বললেন, যে আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতেছি, এই ঘরের দরজা আছে? সাহাবীরা বললেন, অবশ্যই আছে। তাহলে দরজা খুলে দেখি তো ঘরের খবর কি। খালি তো ঘুরলি হবি না, আগে দেখা লাগবে না? নবী দরজা খুলে দেখে, বাবা রে, 360টা মূর্তি খালি ঝুলে আছে।
ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর, আর সেই ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কি করলো? কি মনে করে আল্লাহ কি করলো? আল্লাহ রাসূল বললেন, ওমর, ঘর আল্লাহর হতে পারে, আল্লাহ ওয়ালারা যদি আশেপাশে না থাকে তাহলে আল্লাহর ঘরের মধ্যেও বকরি ঢুকবি, মুরগি ঢুকবি, ঢুকবি না? আমার এলাকায় মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো মানুষজন আসে না, এক আড়িয়া গরু দড়ি ছেড়ে ভাই, ওই গোয়াল ঘর মনে করে মসজিদের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন আযান বাদ দেয়, আড়িয়া ঘর ঢুকলে আর আযান থাকে? এ কার গরু রে, কার গরু রে? গরুওয়ালা বাইরে থেকে বলতেছে, চাচা অবলা জানোয়ার, চাচা বোঝে না তাই ঢুকছে, আমি ঢুকছি। মানে এই শালা জানোয়ার জীবনেও ঢোকে না, ওই বোঝা জানোয়ার, আর এই গরু হচ্ছে অবলা জানোয়ার। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? মুসল্লি ওয়াজ দিয়ে হবে। সূরা মুলকের 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, হুজুর বুঝতেছে। সূরা মুলক, জোরে কর নাম কি? আমাকে ওয়াজ দিয়ে নামাজি হবি? বাপের ওয়াজ দেয় বেটা নামাজি হচ্ছে না। এরকম নামাজি করবার গেলে এ কোরআন শরীফ খালি মাহফিলের তুলে হবি না, জাগা মতো লিয়ে দেয়, নামাজের বিল পাস করে উই পড়বি, ওর বাপও নামাজ পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? পড়বো না, তোর 14 গোষ্ঠী নামাজ পড়বি। এলা ওয়াজ দিয়ে নামাজ। সূরা মুলকের 2টা আয়াতে তাফসীর হবে, আগে আপনাকে সাইজ করে নিচ্ছি, এদিক তবারকগুলো প্যাকেট হোক, তারপরে ইনশাল্লাহ সাইজ মতো মার দিয়ে মনোজাত করে চলে যাবো। অসুবিধা আছে ভাইজান? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি রে। মুলকেরটা পরে আসতেছি। এখন যেটা বলি সেটা হলো আল্লাহর কাবা ঘরের মধ্যে মূর্তি। জোরে বলেন কি? ঢুকালো কারা? আল্লাহ কি করলো? আল্লাহ কিছু করছে? ওরা কাবা ঘরের মধ্যে মূর্তি নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ খালি কাবা ঘরের দরজাতে একটা ফেরেশতা খাড়া করে থুবি, আবু জেল যেই মূর্তি নিয়ে কাবা ঘরের দরজাতে আসবি, ঠাস করে একটা চল মারবো, আন্দারা মার। জোরে কোন কি মার? আবু জেল হবল মূর্তি নিয়ে যেই কাবা ঘরের দরজা গেছে, ফেরেশতা মারছে চল, ওই মূর্তি ফেলে দে দৌড়। আবু সুফিয়ান বলতেছে, ভাই খবর কি? আন্দারা মার হচ্ছে, দরকার নাই, পিটন যখন হচ্ছে আর দেওয়ার দরকার নাই। আল্লাহ পারে কি পারে? জোরে কোন পারে? খালি আল্লাহ মরার পরে পারে, তাই না? আল্লাহ খালি মরার পরে কবর কানা ফেরেশতা, ঠসা ফেরেশতা দিয়ে আচ্ছা তোরে পিটাবি। এই গাঁজাখুরি গল্প আপনাকে কে শুনাই দেয়? আল্লাহ বেঁচে থাকতে পারে না, মরার পরে পারবি? কিভাবে আল্লাহ মারে? সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর শুনলে বুঝতে পারবেন। আল্লাহ মার নেই 41 সালের আগে নামবো না, 24 সালের 5 আগস্ট কি হলো? আল্লাহ রাসূল মূর্তিগুলো বের করলেন, বললেন পাহাড়ের সঙ্গে বাড়ি মারো, সাফা মারোয়া সবচাইতে নিকটে পাহাড়, মূর্তির পাও ধরো আর বাড়ি মারে চুরমার করে দাও। নবীর একজন মামা ছিল সাদ ইবনে ওয়াক্কাস, একটা সুন্দর মূর্তির দিকে তাকায় আছে। ওই মূর্তিটা আবার হযরত ইব্রাহিমের চেহারায় তৈরি করছে। জাতির পিতা হযরত ইব্রাহিমের চেহারায় মূর্তিটা তৈরি করছে। নবীর মামা সেই মূর্তির দিকে তাকায় বলতেছে, এটাই হলো ইব্রাহিম নবীর মূর্তি। নবী বললেন, চাচা, মূর্তি ভাঙ্গার সময় দেওয়া যাবে, কিন্তু মূর্তি দেখার কোনো সুযোগ মুসলমানের নাই। 17.5 বছর হাসিনা আমাদের বাংলাদেশ মূর্তির দেশ বানাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? 5ই আগস্টে যখন দেশটা স্বাধীন হলো, ওই মূর্তি ভাঙতে 10 ঘন্টাও লাগেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান বুঝা দিল, আমরা মূর্তির না, আমরা হলাম আল্লাহর বান্দা।
যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? সেই কোরআনে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমার দিকে তাকান বাজান। আগে তো আপনাকে আসলাহার, লয়া পাড়া, তারপরে ওই যে কি ওটা মন্তাহার ফন্তাহার যত আছে, এদিকে ভাইলসুন তাইলসুন চকদুলাহার, এমন কোন পাড়া নেই যে পাড়া আমি ওয়াজ করিনি। কিন্তু এখনকার সেটা পাচ্ছেন, এই আব্দুল সালাম 1.5 বছর হলে ঘুরে ঘুরে। আমি এই জন্য আসি না, বুঝলেন? আমার অন্য জায়গা টেজের উপর যে লোক হয়, একটা টেজ করে, টেজের যে লোক হয়, আপনার আমার সামনে তত লোক নেই, মানে আমার এই ওয়াজ সাপে না। এখন না না, এই যে কয়টা লোক তারা যদি চালু বলে করে, তাহলে হবি কেবল সূরা মুলকের আয়াত টান দিন। একটু খেয়াল করে দেখেন তো, হ্যাঁ, চাষ কলে গল্প মারতেছে, আমাকে 5 পিস চাষ কলে গল্প মারতেছে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কি গল্প! আর 5 পিস চাষ কলে গল্প করতেছে 4-5 জন। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আমি ভিতরে ঢুকে বললাম নাউজুবিল্লাহ 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 3 বার। তো 2 জন আমাকে বলতেছে, হুজুর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আপনি বিশ্বাস করেন না? আমি বললাম না। বিএনপি ক্ষমতা আসতেছে, এটাও আপনি বিশ্বাস করেন না? না। একজন কয়, তাহলে কি আসবি? আওয়ামী লীগও ছিল না, বিএনপিও আসবি না, তাহলে কি আসবে? আমি বললাম, পাগলা, সব সময় যিনি ক্ষমতা, তিনি হলেন আমার আল্লাহ। সব সময় যিনি ক্ষমতায়, তিনি কে? আরো জোরে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না। আল্লাহ বলতেছেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আর এটি কি হচ্ছে রে ভাই? এই কি হচ্ছে? ঠিক আছে, এখন 2 নম্বর আয়াতটার দিকে খেয়াল করেন। সমস্ত ক্ষমতার মালিক কে? এটা আমার হুজুর যে বললো না, রাজনীতি। রাজনীতি এটা কি না, অনেকে মনে করে, আমি বোঝানোর জন্য বলতেছি, অনেকগুলো রাস্তার মধ্যে একটা বড় রাস্তাকে আমরা রাজপথ কই। হাঁসের মধ্যে বড় হাঁসকে আমরা রাজহাঁস বলি না ভাইজান? মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রিকে আমরা রাজমিস্ত্রি বলি। তো নীতির মধ্যে বড় নীতি হলো রাজনীতি। আপনার বলেন তো, মানুষের নীতি বড় না আল্লাহর নীতি বড়? রাজাকে সারাদিন ভিক্ষা করে ফকির বাড়িতে আসে, বুঝছেন? এখন এই ফকিরের ভিক্ষা দেখে ফকুরনি খালি লব উল্টা তোলে, ফকুরনি কয়, কে কি হবে? সারা জীবন ভিক্ষা করা লাগবে, একদিনের ভিক্ষা আর একদিন চলে না। ফকির কয়, ভিক্ষা করতে যে কি কষ্ট রে। এরা যারা ফকির হচ্ছে তারা বুঝতেছে বর্তমানে কুত্তার অত্যাচার আর ভিক্ষাই করা যাচ্ছে না। ধরে কোন কথা, ঠিক কিনা? বর্তমান কুত্তার 2 দলকে দেখবার পাচ্ছে না। একটা হলো মসজিদের মুয়াজ্জিন, আর একটা হলো ফকির। এই মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তাকে দৌড়ে আসে, মানে মসজিদের জানলা চর্বি হয়েছে। আর আমাদের গ্রামে এক ফকির কেবল ভিক্ষা করার কাছে ভাই, এক কুত্তার দৌড়ে দেওয়ার ফকিরের ব্যাগত এমন হবে কামড় মারছে, ওই ব্যাগ ফেলে দিয়ে দৌড়, চাউল সব মাটির সাথে মিশে। কত কষ্ট করে ভিক্ষা করে নিয়ে আসলাম, তাও তোর মন ভরে না। ফকিরের বউ বলতেছে, সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এর চাইতে বেশি তো আপনি পাবেন না। বেশি ভিক্ষা যদি পাওয়ার চান, তাহলে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যান। বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যান। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরের দিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গিয়ে দেখে, রাজ দরবারের দরজায় বিশাল একটা দরজা। ওই দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে, কতদিন ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখি নাই। তুমি কতদিন ভিক্ষা করছো সাধারণ দরজায়,
আর আজকে ভিক্ষা করতে গেছো বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজায়, সব দরজা কি সমান? ফকির যখন বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজার দিকে পা বাড়ায়, এমন সময় দারোয়ান লাঠি তুলে বলতেছে, এই ফকির ভুল করিস না, এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, আপনজন আত্মীয় যারা, তারাই শুধু প্রবেশ করতে পারে, তোর মতন ফকিরের প্রবেশ করার কোনো অধিকার নাই। ফকির মনে মনে চিন্তা করে, বউ বুদ্ধি দিছে রে, এখন কি করি? এমন সময় আল্লাহর কোরআন ফকিরের অন্তরের মধ্যে জাগরুক হয়েছে, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিন লিল হাসানা। জোরে গান সুবহানাল্লাহ। আমি ভাঙ্গাচোরা ফকির মানুষ, ওই লাঠিওয়ালা দারোয়ানের সাথে পারবো? এখন হিকমত অবলম্বন করে ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা চাইপা ধরে বলতেছে, ভাইজান আমি হলাম একজন ফকির ভাই, আমার চোখের পানি আপনার পাওয়াত ফেলাইয়া দিলাম। এমন সময় দারোয়ান ফকিরের হাত ধরে তুলে বলতেছে, তুইও যা আমিও তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের দুইজনের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলে, পাগল, এই দরজায় মনে করিস শেষ দরজা না, এরপর আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যদি তোরে ছাইরা দিই, পরের দারোয়ান তোরে পিটন দিবে, তুই কি পিটন খাবার চাস ভাই? বরং পিটন না খাইয়া তুই ফেরত চলে যা। ফকির বলতেছে, আপনি শুধু ছাড়েন, পরের দরজার দারোয়ান ছাড়বে কি ছাড়বে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে, পরের দরজার দারোয়ানের পিটন খায় বেটা এমনি ফেরত আসবে, এই মনে করে যখন দরজা ছাইড়া দেয়, ফকির ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখে লাঠি করে বলতেছে, এই ফকির ঢুকলা কেমনি? কথার সাইজ দেখেন, এই ফকির ঢুকলা কেমনি? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ও আমার পরিচয় শোনা কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে, এখন তুমি পরিচয় শুনবা না দরজা খুলবা? দারোয়ান মনে মনে চিন্তা করে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ও যখন খুলে দিয়েছে, খামাক আমি দরজা বন্ধ করে আমার চাকরি হেরাবার পারবো না। এর ঢপে ফকির হতে পারে, কিন্তু বেটা আসলে ফকির না। দ্বিতীয় দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির একই কায়দায় সমস্ত দারোয়ানের কাছ থেকে দরজা খুলে রাজ দরবারের মধ্যে প্রবেশ করেছে। ইমাম গাজ্জালি বলেন, রে দুনিয়ার মুসলমানেরা, প্রথম দরজায় যদি কলেমা নিয়ে তোমরা মোকাবেলা করতে পারো, ওই মৃত্যুর দরজায় মালাকুল মউত যখন জানটা কবজ করতে আসবে, এমন সময় কলেমা দিয়ে যদি মোকাবেলা করতে পারো, কবর বলো, মিজান বলো, হাসর বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় তোমাদের আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিবে। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রথম দরজার নাম কি? মৃত্যু। জোরে কার নাম কি? এই মৃত্যুর সময় আমাদের জবানে যেই জিনিসটা থাকতে হবে সেইটা হলো কলেমাতুত তাইয়্যিবা। সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে প্রধানমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রী ফকিরকে দেখে বলতেছে, ভাই মনে যান কষ্ট নেন না, আপনার চেহারা ফকিরের মতন, কিন্তু এতগুলা দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছেন আপনার ফকির মনে করতে আমার সন্দেহ হচ্ছে। আপনি কে ভাই? ফকির বলতেছে, তুই কে? আপনারা কোন এতগুলো দরজা পাড়ি দিয়ে তাই ভিতরে ঢুকছে, কারণ মশান বাড়িনি। এই তুই কে রে? আমি হলাম উজিরে আজম, প্রধানমন্ত্রী। ফকির বলতেছে, বাদশাহ শাহজাহানকে দেখছিস? যেই বলছে বাদশাহ শাহজাহানকে দেখছিস,
প্রধানমন্ত্রী চমকা উঠছে, আমরা জীবনেও তার নাম ধরি না, সবাই বলি জাহাপনা সম্রাট। আর এই বেটা কয় বাদশাহ শাহজাহান। হতে পারে বাদশাহ শাহজাহান নিকটতম কেউ। জোড়হাত করে বলতেছে, বাবাজি আপনাকে চিনতে পারি নাই, আমার বেয়াদবি মাফ করবেন। ওই যে ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরের মধ্যে বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ধীরে 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 ওই ছোট্ট ঘরের দরজার কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একটা মাত্র মানুষ, আর কোনো মানুষ নাই। এভাবে দুই হাত তোলে কান্দে আর বলে, বাদশাহ, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির জানলা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে কোনো মানুষ নাই, একজন মাত্র মানুষ দুই হাত তোলে কান্দার বলে, বাদশাহ, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে, আর আয়সা দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেটা হলো গজবের এলাকা। আমার মতন ফকির কি, যেখানে বাদশা ফকির হয় এই জায়গায় বেশিক্ষণ থাকা চলবে না। এই মনে করে ফকির যখন আবার বের হবার চাচ্ছে, এতদিন মানুষের দরজায় ভিক্ষা করলাম, এরা কোনোদিন ফকির ফকির বলে কান্দে নাই। আর বইয়ের বুদ্ধি শুনে এমন একটা জায়গায় আসলাম যে নিজেই ফকির ফকির বলে কাঁদতেছে। যে নিজে ফকির হয় তার দেওয়ার মতন কিছুই নাই। ফকির মনটা খারাপ করে বের হওয়ার জন্য এই দিকের প্রথম দারোয়ানের কাছে যখন আইসে, দারোয়ান বলতেছে, ভাবছেন আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির চিল্লায় বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান চিন্তা করে, এই বেটা আমাদের বাদশারে ফকির কয়, তাহলে ই কি মৌলবাদী না রাজাকার? আজকে আল্লাহর কোরআনের রাজনীতির কথা বললে অনেকে বলবে এরা মৌলবাদী না হয় রাজাকার। জোরে কোন কথা ঠিক কিনা? আরো দারোয়ান, এই খামাখাও দরজা পাহারা দিয়ে লাভ নাই রে, আমাকে চোখ ফাঁকি দিয়ে রাজ দরবারের মধ্যে মৌলবাদী ঢুকছে রে। মৌলবীরা মসজিদে থাকবে, মৌলবীরা আজান দিয়ে খাবে, মৌলবীরা সংসদে আসলো কেমনে রে? জোরে কোন কথা কর না কেন ভাইজান? আমাকে চোখ ফাঁকি দিতে রে। খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নেই, সবাই আইন, সব দারোয়ান একত্র হয়ে যায়। কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। বহু প্রস্তাব দিছিল নিজামী সাহেবকে, বহু প্রস্তাব দিছিল মতিউর নিজামী মুজাহিদকে, আল্লামা সাইদি হুজুরকে বহু প্রস্তাব দিছিল যে আপনারা এই রাজনীতি বাদ দিয়ে ধর্মনীতি নিয়ে হুজুর হইয়া পিসাব হইয়া থাকেন। তখন আল্লামা সাইদি বলেছে, নিজের চোখে দেখা জিনিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে যারা দেখছে আল্লাহ ছাড়া কোনো বাদশা নাই, তারা দুনিয়ার মানুষকে বাদশা মানবে না। জোরে কোন কথা কন না কেন? এই যে আমার হুজুর বললেন না, মুসা নবী আল্লাহর তুর পর্বতে দাঁড়ায় আছে। এক সময় আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? এখন আল্লাহ কি করবি? তা আল্লাহ বলতেছে, মুসা আমার খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে, কার কাছে যাও? ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের কাছে যাও, গেলি বুঝবে আমি আল্লাহ কেমন আছি।
মুসা নবী চিন্তা করে কি আল্লাহ কেমন আছে এটা দেখবার গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে, দেখি তো যাই। তা আল্লাহ কেমন আছে দেখবার গেছে, যায় দেখে ফেরাউন এরকম চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। কতগুলো শালারা জিকির করে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালারাও যা, ফেরাউনও তাই। জোরে কথা কর না কেন ভাইজান? দয়াল বাবা কোনো কিছু দিবার পারবে না, যা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কথা কর না কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যার করি তার কাছে আমরা চাই, অন্য কোনো বাবার কাছে কোনো মাজারে আমাদের চাওয়ার কোনো অবকাশ নাই। তো মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার যায় দেখে ফেরাউন বলতেছে, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মানে আনা রব্বকুমুল আলা, বুঝতেছেন না? আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরি, এখনই তুর পর্বতে কার সাথে কথা হলো? এখনই তুর পর্বতে যার সাথে কথা কলাম তিনি কে? আরে কে? শোনেন, এই কোরআন শরীফ যখন আপনি দেখবেন না, কোরআন শরীফ দেখা আর তুর পর্বতে মুসা নবীর আল্লাহর সাথে কথা বলা একই কথা। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন কার বাণী? তো মুসা নবী কার সাথে কথা কয়? তাহলে আমরা নিজেরাই কোরআন পড়তেছি। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতির কিতাব, আর সেই কোরআনের রাজনীতি বলবার গেলেই অনেকের কলজা চুলকে। এই শালারাই তো ফেরাউন। কি ইন্নাহু তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ভোট পাইয়া বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকবার চাই, এলাই তো ফেরাউন। কথা কর না কেন ভাই? জান ফেরাউনকে সীমা লঙ্ঘন করছে। তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করছে। এখন মুসলমান তুমি দাবি করবা, তুমি মুসলমানের দাবি করবা, আর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বক্তব্য শুরু করবা, আর মানুষের সংবিধান মানুষের আইন নিয়ে কথা বলবা। তুমি বিসমিল্লাহ যতই বলো, ওই বিসমিল্লাহ দিয়ে তুমি ফেরাউনি ঢাকতে পারবা না। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। সমস্ত দারওয়ান একত্র হয়ে ফকিরকে কেউ কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, আরো মার, আরো মার। দারোয়ান গুলো কয় কে রে? এক আমরা মারতেছি, আরো মার। ফকির বলতেছে, মারিয়া মারিয়া আমার সাইজ কর, কারণ আমার মধ্যে ভেজাল ঢুকছে। সোনার মধ্যে যখন ভেজাল ঢোকে, বুঝলেন, সোনার দাম কম না বেশি? যে ভেজাল যখন ঢোকে তখন স্বর্ণকারের কাছে যখন নিয়ে যান, তখন বলতেছে, ভাই রে ওজন তো 16 আনি হলো রে, কিন্তু ভেজাল 4 আনি আছে। তখন 4 আনি ভেজাল কি করা যায় ভাই? পিওর করে দেন, পিওর করে দেন। তখন সোনা অ্যাসিডের মধ্যে যেই ফেলা দিছে, সোনাকে আমাকে গরম লাগতেছে, চিল্লাচিল্লি করতেছে। স্বর্ণকার চিল্লাস কে? চিল্লাস করে? অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোকে পুড়াবার পরে। তোর মধ্যে যে ভেজাল ঢুকছে সেই ভেজাল পুড়বি। তুই আসলই থাকবি রে পাগলা। তোকে অ্যাসিডের ক্ষমতা নাই তো পুড়াবার পারে, বরং তোর মধ্যে যে ভেজাল আছে ওই ভেজাল সাফ করবার গেলে তোকে একটু তাপ লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তোর কোনো ক্ষতি অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই করতে পারে। একে সোনা পিওর করে বাইরে করে, যখন আবার সোনা লোহার পাতের উপর থুয়ে হাতুড়ি দিয়ে মারতেছে, বুঝলেন, গয়না বানাবি। সোনাকে আবার মারে, একবার অ্যাসিড পুড়লেন আবার মারতেছে। তার মানে স্বর্ণকার কয়, পাগলা একটু পিটন না খালি তোর দাম বাড়বি। তুই খালি সোনার দল হয়ে থাকবে তো কে নিবি রে? তো পিঠা পিঠা গহনা বানাচ্ছি পাগলা, যত পিটন খাবি ততই দাম বাড়বি। 15.5 বছর বাংলার মুসলমানের মধ্যে ভেজাল ঢুকেছিল, হাসিনে অ্যাসিড দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন আবার আগামী 12ই ফেব্রুয়ারিতে হাতুড়ি পিটায় পিটায় আমাদের দাম বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আর বেশি আমি বুঝার পারবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
সমস্ত দারোয়ানেরা ফকিরকে মারতেছে। ফকির বলতে যতই মার নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আপনার বলেন তো নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? ফকির জানলা দিয়ে ভিতরে কি দেখছে? হ্যাঁ, এরা খালি পিটতে চোখে হামাকের বাসা তুই ফকির কোষ ওকে মার। নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিছুক্ষণ পরে বাদশা শাহজাহানের আসরের নামাজ শেষ। আসরের নামাজ শেষ করে সে বলতেছে, রে দারোয়ানেরা, কারে মারতেছো, কেন মারতেছো? দারোয়ান গুলো বলে, যাবো না, আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। আমরা শুধু কিল ঘুষি মারতেছি, কিন্তু আপনি শুনলে তো মারেই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে, লোকটা কি অপরাধ করেছে? দারোয়ান গুলো বলতেছে, যাবো না। এই লোকটা বলতেছে আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি নাকি বাদশা নাই, আপনি নাকি ফকির হয়ে গেছেন। সম্রাট শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে, এটাই তো জানতাম, এটাই তো জানতাম, মোগল সম্রাট শাহজাহান। শাহজাহান বলতেছে, জানতাম কি? জানতাম হলো অতীতকাল, বর্তমান আমি মোগল সম্রাট শাহজাহান। জানতাম মানে কি? অতীতকাল না, জানতাম। মুঘল সম্রাট শাহজাহান বলে, অতীত কথা বলিস কেন? বর্তমানে আমি মুঘল সম্রাট শাহজাহান। ফকির বলতেছে, তাহলে ওই ঘরের জানলার কাছে গিয়ে আমি কি দেখলাম? আপনার মতোই একজন মানুষ, আপনি কিনা জানি না, তবে আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ান গুলো বলে, জাহাফানা, ফকির কি শুনাইল? যেটা শোনার পরে আপনার দুইটা হাতের মধ্যে কম্পন ধরে গেল। বাদশাহ শাহজাহান বলতেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে। আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলে বাদশা হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখন বার হয়ে যায় তখন যার মনি তাই। জোরে কোন কথা ঠিক? এসপি সাহেব দেখে সামনে একটা কাতার ফাঁকা আছে, ভাই একজন মুসল্লি হলি কাতার পুরো হবি। এসপি কয় আর একটা মুসল্লি নাই। তখন তাকা দেখে দরজা ফকির খাড়া, চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, চৌকিদার আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা, আমরা দুই ভাই। বলে বিশ্বাস করে চৌকিদার। এসপি নিজে জায়গা ছাড়া যায় চৌকিদারের হাত, এই তোর ডাকি তুই যাস না, টাইনে লিয়ে সর কাছে খাড়া করছে। চৌকিদার এসপির আধার পিছনে খাড়া আছে। এসপি বলতেছে, পাগলা, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এবার চৌকিদার বলতে, স্যার, আমার পায়ের গোড়া হলো ফাটা, আপনার পায়ের কিন্তু তেল তেলা, এই দুটা মিল করবার গেলে যদি একবার ঘষ্টন খায়, কারণ ফাটা পায়ের ঘষ্টন খাচ্ছে। যে স্বামীর পা ফেটে গেছে, একই কম্বলের মধ্যে যদি স্বামী স্ত্রী ঘুমাই, বুঝলেন, যদি পায়ের ফাটা একবার বইয়ের পাঁচ লাগে, বউ চেতন পায়ে কবি মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, মানে এত ধার, বুঝলেন। এখন চৌকিদারের পা এসপির পা লাগালাগি হয়ে গেছে নামাজের মধ্যে। আল্লাহর ঘরে যতক্ষণ এসপি চৌকিদার ভাই ভাই, ততক্ষণ আল্লাহর ঘর থেকে যখন বাইরে যাবে তখন দেখবেন যার মনে তাই 14 দল 20 দল। ঘরের মধ্যে গেলে কয় কাতার? কথা কন না কেন? কয় কাতার? বার হলে আপনার বলেন তো এই সিস্টেম কেন হলো? এই সিস্টেম হওয়ার কারণ হলো, আমার দিকে খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আপনি যদি কোনো আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন
এই লয়াপাড়ার এই মসজিদ কার ঘর? বিএমপি যদি জিজ্ঞাসা করেন কার ঘর? জামাত, তবলিগ, যারা নামাজ পড়ে না, দেখছেন? মানে সব দলের মুসলমান মসজিদ যে আল্লাহ, এটা এক বাক্যে স্বীকার করে। যদি আপনি বলেন ভাইজান এই পুকুর কার, এই জমি কার, না না তা কবি না তো, এই জমি আলাদা, তারই নাম কবি, তখনকার আল্লাহর কবি। মসজিদের ব্যাপারে সবাই এক বাক্যে আল্লাহ। পুকুর উমুকের জমি, এটা দেখতেছেন না হুজুর, এই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার চাচার, এই সাইডে সব আমার গোষ্ঠী, সবই যদি তোমাকে হয় আল্লাহর। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে যতক্ষণ ফকির সাজে ততক্ষণ মসজিদ থেকে বের হয়ে ফকিরের টুটি চাইবা ধরছে। মনে নাই আপনাদের? মনে নেই কি বুঝতেছেন? খালি মসজিদে আল্লাহর ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর, গোটা বাংলাদেশও আল্লাহর। কারা কারা বিশ্বাস করেন না মসজিদ কার, বাংলাদেশ কার? এবার আর জোরে করছেন। মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। মসজিদের মধ্যে নেতা যদি ভুল করে সঙ্গে সঙ্গে মুসল্লি লোকমা দেয়, দেয় কি দেয় না? কথা কন, দেয় কি দেয় না? ইমাম সাহেব আসরের 4 রাকাত নামাজের ইমামের যোগ্যতা কিন্তু ডবল টাইটেল পাস, দাওরা পাস। সেই ইমাম এতদিন আসরের 4 রাকাত নামাজ 2 বৈঠকে পড়াইছে, কিন্তু আজকে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে 1 বৈঠক দিছে, পরে 3য় রাকাতে আবার বসে গেছে। হয় না? এরকম হয় না? যেই 3 রাকাতে বসে গেছে এমন সময় এক ভ্যানওয়ালা, সামনে কাতারের একটা মুসল্লির খেয়াল নেই, তারা মনে করতে যে হুজুর যা আমরাও তাই। কিন্তু 3 নম্বর কাতারে এক ভ্যানওয়ালা অটো ভ্যান চালাই, আবার চিন্তা করে কেন আসরের বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহ আকবার কাছে ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে ওঠবো না, আমি স্বৈরাচারী হয়ে বসেই থাকবো। আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মসজিদের মতন যখন বাংলাদেশে আল্লাহর আইন চলবে তখন বাংলাদেশটা কেমন হবে? এই যে গ্রুপ আসতেছে 100, না ওয়াজ তো আমি করবো, হুন্ডার এত হইসিন মারলে ওয়াজ হবে। আপনার সব তাকে আছেন হুন্ডার দিকে। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। কেবা 3 মুরব্বী উঠলেন কেন পারে? আমি আজকে ওয়াজ ধরছি তো ধরছি, কেবল বাজতেছে রাত 12টা। কি মনে করছেন? হ্যাঁ, শোনেন, চলাবই তো। এই যে প্রধান অতিথি সাহেব আছে, উনি খালি সংক্ষিপ্ত একটা কথা বলেই এখান থেকে বিদায় নেবেন, তারপর আবার চলবে। অসুবিধা আছে? মাশাআল্লাহ। মোশাররফ ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর।
ভোটের আগ পর্যন্ত ইনা করক আমরা টেজত বসে থব না, কারণ মাহফিল আমরা করি দুটা, ওনারা করে 6টা 7টা করে, বুঝছেন? এখন আমাদের চাইতে ওনারা বড় বক্তা হচ্ছে, কিন্তু আমাদের কাম হলো ওয়াজ করে টাকা নেওয়া, আর ওনাদের কাম হলো ভাষণ দিয়ে টাকা দেওয়া। এই রাস্তা এবার না করে দিবি মানে, আমি আর আগেও যে কয়বার আছে এই রাস্তা তাই আমার গাড়ির তলে বেঁধে পাই। বাংলাদেশের সব জায়গা পাকা হলো, এই লয়াপাড়ার এই সামান্য রাস্তা কেন পাকা হয় না? এই ঘোষক করি, ঘোষক কোথায় দাও? আচ্ছা, এখন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, কাহালু নন্দীগ্রামের সবচাইতে ভালোবাসার মানুষ, পছন্দের মুখ জনাব মোশাররফ হোসেন আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত কথা বলবেন, আপনারা শুনবেন। হ্যাঁ, চাদর নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলকের প্রথম আয়াতের ব্যাখ্যা হয়ে গেছে। এখন 2 নম্বর আয়াত হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন ভাই এই মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুক, সকলে বলে আমিন। তো প্রধান মেহমান কি দিয়েছে সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, গোপনে দে। এই পাগলা, এদিকে বেশি দেওয়ার কথা বলা হচ্ছে, কি দিছে? আরে ওরা অনেকেই চিন্তা করে, বুঝলেন না? কতগুলো তেল তেলা গোয়েন্দার থাকে না সমাজের মধ্যে, আছে কি আছে নাই? ওরা কবি কে রে, এটা এই দিল, ওটা কিছুই দিল না, এই জন্য রে ভাই। হ্যাঁ, কি আমার এই যে সেটাই দিল এদের। এক এমপি সাহেব আমার মাদ্রাসাত গেছিল, বুঝলেন? আমার মাদ্রাসা মসজিদ, এতিমখানা, আল্লামা সাইদি হুজুরের নামে কমপ্লেক্স, এগুলো সব তৈরি হয়ে গেছে 235 শতক জায়গার ওপর। এক এমপি সাহেব আমাকে গিয়ে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় 4 টন টিয়ার দিব, আপনি একটু দোয়া করেন। আমি বললাম, দোয়া এত সস্তা না, দোয়া এত সস্তা না, আগে দেন তারপরে দোয়া। আপনি দিবার চাইলেন আর আমি দোয়া কর্ম, আমি সেই বলবি না। কারণ গোটা পৃথিবীর কারো কাছ থেকে আমার মাদ্রাসা মসজিদের জন্য 1 টাকা আমার দান সদকার দরকার নাই। এই যে দিনে 2 টাকা করে ওয়াজ করতেছি বুড়া বয়সে আর কি মারার জন্য, আমার এমন কোনো দিন নাই যে একটা ওয়াজ আছে, কমপক্ষে 2টা 3টা করে এই বুড়া বয়সে। আজকে সারাগান্ধী একটা মারে, এটা আর একটা মারতেছি। তা আপনার কি মনে করতেছেন এত টাকা আমার কি লাগবে? সব মসজিদ মাদ্রাসা খাবি, অসুবিধা আছে? আবার এমপি লক করে আমার টাকা নিবি, সেটা আমাকে লেওয়া লাগবে। পাগলারা 2-4টা এমপি আমি পাইলি রে, আমার চিনি না এরা। একদিন সাইকেল নিয়ে যাচ্ছে, দিকে এখনো সাইকেল। আজকে একটা মন্তব্য করা যাবে না, আজকে একটা মন্তব্য। নিষেধ করেছি যে আলেমরা শুধু সারা জীবন নিবে না, এদেরকেও দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এখন আসে যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন
মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। জোরে কান কিসের জন্যে? এখানে যত মানুষ আমরা বসে আছি, যতই নড়াচড়া করি, যতই উঠবস করি, যতই আনসান করি, একটু নিজের বুকে হাত দিয়ে আপনি দাঁড়িয়ে বলেন তো, হুজুর এ লয়াপাড়ায় সবচাইতে আমার বাড়ি হলো নিকটে, আমি বাড়িতে যাবার পার বই। দৌড়াদৌড়ি তো ভালোই করতেছেন। আপনাদের মধ্যে একজন খালি ডাঁড়িয়া বুকত হাত দিয়ে একটা থাবা দেবেন, থাবাতে বলবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়ি যাবার পার বই। এইরকম কথা বলার সাহস আছে? তার মানে বোঝা গেল আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম হলো মৃত্যু। জোরে বলেন নাম কি? এই জন্য আল্লাহ আগে খলাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে আল হায়াতা, হায়াতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে সবচাইতে সুন্দর জিনিসটা দিলেন লাইলাতুল মিরাজে, যার চাইতে সুন্দর কোনো ইবাদত বলেন, হজ বলেন, জাকাত বলেন, এগুলো আপনি যখন তখন বুড়া হন, মরার আগে করেন। কিন্তু এই নামাজ কিন্তু এটা বুড়া মানুষের ইবাদত না। এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও সব বয়সে হয় না। যৌবনকালে নামাজ পড়েনি, বুড়া বয়সে ওই সিয়ারলে মসজিদত গেছে, এবারে সিয়ার কেন, হাঁটু টাটু আর ঠিক মতো চলে না হুজুর। তো যৌবন বয়সে কি করছো? ওই তখন পড়িনি। তো বুড়া বয়সে নামাজের দরকার আছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে, তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতত যাও। তুই যৌবনে নামাজই পড়েনি, তো ওর অবস্থা কি? ওই বুড়া বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, হাবিব, মক্কাতে আপনি হলেন ইমাম,
আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে ততদিন চোরের মতন নামাজ পড়া লাগবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কার পরিবেশ কি, আপনি হলেন ইমাম, আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। বর্তমানে বাংলাদেশের পরিবেশ কি, সমস্ত ভালো মানুষ হলো ইমাম আর সমস্ত জালেম হলো নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম কি করে হবে? মসজিদের উন্নয়ন মানে কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন যদি করতে চাই তাহলে মুসল্লির দরকার। আর এই মুসল্লি আমার ওয়াজ দেওয়া হবে না। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন। আপনারা বাইতুল মুকাদ্দাস বলেন, বাইতুল্লাহ বলেন, এগুলা হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? এইগুলো আল্লাহর ঘর। তারপর আল্লাহ মসজিদ বলে কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের নবী নিজের হাতে যেই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে বলেন নাম কি? মসজিদে কোবা নির্মাণ করলেন। হযরত বেলালকে আজান দেওয়ার কথা বললেন। হযরত বেলাল আজান দিলেন। এক সময় মদিনা রাষ্ট্র হয়ে গেল। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন আল্লাহর নবী। আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন কি করা? নামাজ যদি কায়েম হয়ে যায়, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘর মসজিদের মালিককে, মসজিদের মালিককে, ওই ঘরের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি করো। দুটো পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। এক নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনার বলেন তো এর চাইতে ভালো আমল আছে? পুরুষ মানুষের জন্য সুন্দর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। আর নারীদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী ফাতেমার ঘরে গেলেন, মেয়েটা কেমন আছে দেখার জন্যে। ফাতেমার ঘরে গিয়ে নবী দেখতে পেলেন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু এই হাসিটার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী, আমার বাবা হলেন শ্রেষ্ঠ নবী। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার একটা আঙ্গুল ধরে বললেন, মা তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, তোমার বাবা হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। এইটা হওয়ার পরেও তোমার কি কখনো মনে হয় তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, বাবা আপনি বিশ্ব নবী আর আমি বিশ্ব নবীর কন্যা, এই কারণেই কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল হাতের আঙ্গুলে একটু আস্তে করে টিপি দিয়ে বললেন, মা তুই বড় ভুল বুঝের মধ্যে আছিস মা। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতি হতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে, এই হাঁটু গেড়ে নবীর সামনে বসে বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের কি আমল করা লাগবে? রাসূল বললেন, ফাতেমা খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার নামাজ পড়বা,
24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত, স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী যদি খেদমত না চায়, অতিরিক্ত খেদমত করার দরকার নাই, কারণ অতি ভক্তি কথা কয় না। আপনার বউ যদি কোনোদিন আপনাকে অতি ভক্তি করে, হঠাৎ বেশি বেশি মাথা টিপতেছে, খেদমত করতেছে, আপনি বুঝবেন যে কোনো একটা অন্যায় ওয়াজ করবে। হ্যাঁ, অন্যায় ওয়াজ করবে। এটা 5 পীর মেলা গেল না, 5 পীর মেলা আমাকে, আমার বউ বলতেছে রোববার তো মেলা হবে, তো আমার কাকে কাকে দাওয়াত দেওয়া লাগবে শোনেন। আমার বাপ, আমার মাও লেখা কাগজ লিখতেছে, আমি লেখো। বোন, বোনের স্বামী, তারপরে বোনের আবার জামাই, বোনের আবার শ্বশুর, আমার ভাইয়ের বউ, ভাইয়ের শ্বশুর, এগুলো সব লিখে আমার করছে, দেখেন তো কি হলো। আমি এর মধ্যে আমার একটাও নেই। তখন বলতেছে শীতের দিন, শীতের দিন অত আসলে ল্যাপতোষ কবি, তাহলে চাপা জুতে দিয়ে লাগতে মারা দরকার। আমার বুঝাচ্ছে শীতের দিন খোয়ার বলে আসলে ল্যাপতোষক আছে, আমার একটাও নেই ভাই, আমার একের গোষ্ঠীর মধ্যে একটারও নাম লাগেনি। কি মনে করতেছেন প্রত্যেক ঘরে ঘরে এই বিপদ আছে না নাই? ধরে খানা মারে ও মা, স্বামীর অতিরিক্ত খেদমত করলেই বুঝবেন হয় আপনার বাপের বিরুদ্ধে, না হয় আপনার মায়ের বিরুদ্ধে বাস করবে। তাছাড়া আপনার কপাল টিভিকে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পর্দা করা। ও ফাতেমা, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর মেয়ে ফাতেমা মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বললেন, বাবা এখন দেখেন তো আমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এইভাবে পর্দার মধ্যে যদি সব সময় থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবে। ফাতেমা বললেন, এই মুহূর্তেই আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আমি জীবন যতদিন বাঁচব ততদিন পর্দা হারা হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, আমিন। নবী আমিন বলার কয়েক সপ্তাহ পরে এক সময় আল্লাহ নবীকে বললেন, হাবিব, আপনার মেয়ে ফাতেমার কাছে পর্দার ওয়াজ করার কারণে ফাতেমা পর্দা আমল করেছে, আর আমল করার কারণে ফাতেমার রেজাল্ট কি আপনি জানেন? রাসূল বলে, আল্লাহ আমি কেমনি জানবো? আল্লাহ বললেন, তাহলে ঘোষণা করে দেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে এত ভালোবাসি, যেই ভালোবাসার কারণে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা ডিগ্রি দিয়েছি। আল্লাহ নবী ফাতেমার কাছে আসলেন, মা, তোর পর্দাকে আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা বললেন, বাবা, দুনিয়াতে পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী যখন আল্লাহ আমারে বানায় দিল, এই পর্দাকে আমি এমন ভাবে গ্রহণ করলাম, পর্দা ছাড়া আমি আর কিছুই বুঝলাম না। এমন ভাবে পর্দা গ্রহণ করলো। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে আছে, 2 গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চমকে গেলেন। ফাতেমা চৌকির উপরে বসে 2 গাল দিয়ে পানি পড়তেছে। হযরত আলী আস্তে করে হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন, ওই গাল বেয়ে চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। আলী বলে, ফাতেমা, কি দুঃখ তোমার? এই রাতে তুমি এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে, আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে। আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও।
আল্লাহ তাআলা আমাকে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ার পেছনে কারণ হলো 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন দুইজন পাগল হয়ে গেছে। এরা সারাদিন নানা নানা বলে বাইরে খোঁজে, সন্ধ্যার সময় এসে বলে মা আজকেও নানাকে আমরা দুই ভাই খুঁজে পাইলাম না, মা আমরা কি করব। আমি দুইটা বেটাকে বুকের মধ্যে নিয়ে বলি বাবা আগামীকাল আবার তোমাদের নানাদের খুঁজতে, আমার নানাকে খুঁজতে যেও। আমি আজ থেকে 6 মাস ধরে আমার দুইটা ছেলেকে এইভাবে বুঝ দিয়েছি, কিন্তু আজকে রাত্রেবেলা যখন আমি মারা যাব আমার হাসান হোসেন কেমনে সহ্য করবে? তাদের নানাও নাই, তাদের মাও চলে গেছে। আলী বলতে তো ফাতেমা তাহলে আমার কি করতে হবে? ফাতেমা বলে স্বামী গো আপনি আমার মাথায় হাত দেওয়া আদা দেন, আমার হাসান হোসেন যতদিন বুঝতে না পারবে ততদিন আপনি দ্বিতীয় কোনো বিবাহ করবেন না। আমার দুইটা ছেলেকে দুই পাশে নিয়ে আপনি ঘুমাবেন, আমার দুইটা বাচ্চাকে দুই পাশে নিয়ে আপনি ঘুমায় যাবেন। ওগো স্বামী আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে, আমি মরার আগে আপনার কাছে 3টা জিনিস চাইতেছি। 1 নম্বর চাওয়া হলো আমাকে দাফন করবেন রাতের বেলায়, দিনের বেলায় কবর দিলে আমার পর্দার খেলাফ হবে, আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা আপনি করবেন না। দুনিয়ার মানুষকে মেয়ে মানুষের জানাজার ব্যবস্থার জন্য বলার দরকার নেই, কারণ হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করে দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়ার জীবনে বড় গরিব ছিলাম গো আল্লাহ, নবীর কলিজার টুকরা আমার সঙ্গে ছিল, আমি জীবনে তাকে শান্তি দিবার পারি নাই, জীবনে তারে শান্তি দিবার পারি নাই। এত কষ্টের মধ্যে থেকেও তোমার পর্দার আমল করেছে, রাতের বেলায় তাকে কবর দিয়ে আমি স্বামী হয়ে তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো পর্দা। আমরা নামাজ আদায় করব, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। এই ফাতেমার কথা শুনে, আজকে জীবন মৃত্যুর ওয়াজের কথা শুনে যাদের একটুখানি মনে হলো এই দুনিয়া থাকার জায়গা না, আমি তাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়ালাম।
যারা ব্যাগ নিয়ে আছে, রুমাল নিয়ে আছে, ভিতরে যাও। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যিনি যা পারবেন আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করবেন। মসজিদের এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সে কাজ করার জন্য ভাই, একটা ছোট্ট গ্রাম, একেবারে লয়া পাড়া, মানে নতুন পাড়া, ছোট একটা পাড়া। এই পাড়া এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের কাছে একটু হাত বাড়াইছে মসজিদের উন্নয়ন কল্পে। নগদ বাকি, যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে বলবেন মসজিদের জন্য। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে আমি 10,000 টাকা দান করব, আমি 5,000 টাকা দান করব, আমি 2,000 টাকা দান করব? জি, বাপ এবং মা মারা গেছেন 2 বছর হলে, বাপ মারা গেছে, মা মারা গেছে, রোহের মাগফিরাতে আল্লাহর ঘরে 500 টাকা দান করলো। আমি দোয়া করে দেই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোস্তফা ফয়সাল সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। সমানে সমান, হ্যাঁ সমানে সমান ইনশাল্লাহ। এর থেকে কি একটা কলোনে গরিব মানুষ কি রে? এখন কি হলো? মায়ের জন্য একজন ছেলে 200 টাকা দান করেছে মায়ের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ। এই মসজিদের কেশিয়ার কে রে? মসজিদের কেশিয়ার কে? বসো। মসজিদে কি কি লাগবে বাবা? দাও, হাত টাকা দাও, ধরে আসো। কি নাম? আবু হায়েব 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করা করেন, আল্লাহুম্মা আমিন। ছোট ছোট বাচ্চারা, এই গ্রামের ছোট ছোট ছেলেরা 5-7 জন মিলে 5,000 টাকা ধরে বলেন মারহাবা। ছোট ছোট বাচ্চারা দান করতেছে, বাপের কাছ থেকে লিয়েই দান করছেন। কি করবে? তোর মা মারা গেছে, কানে কানে বলতে, দেখেন মুখটা দেখেন। আরে মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। মা মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ মাকে জান্নাত বাসী। বলছি তো, ব্যাগলে ঢুকবার বলছি ভাই। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা, কি নাম আপনার? আব্দুর রহমান, মা বাবার রোহের মাগফিরাতে 5,000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। হ্যাঁ, মামুন দাদির রোহের মাগফিরাতে মামুন 2,000 টাকা দান করবে, আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক প্রবাসী 5,000 টাকা দান করেছে, আল্লাহ আব্দুর রাজ্জাক যেখানেই থাক ভালো থাক, কামাই যেন আল্লাহ বরকত দেয়, ধরে কোন আমিন। এইবার একটা তকবির দেওয়া লাগে ভাই, ফাটাফাটি তকবির, গলা আগে খাকারে দিতে। লয়াপাড়ার যুব সমাজের পক্ষ থেকে আগামী বছর ইসালে সব তবারকের জন্য একটা গরু, জোরে কোন মারহাবা। এটা জাতা কথা কে রে? এ ভিতরে আই বাবা, ময়না কুড়ি থেকে কথা কয় রে, ময়না রে ভিতরে আই বাবা। ইসরাফিল নয়াপাড়া মুয়াজ্জিনের জন্য, ইসরাফিল নয়াপাড়া মুয়াজ্জিনের হাদিয়া স্বরূপ প্রতি মাসে 500 টাকা করে দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ। কে রে ব্যাগ লেখালে ঘুরতেছে, টাকা দিচ্ছে, জনগণ টাকা দিচ্ছে, কি লিয়াচ্ছেন? টাকা তো ব্যাগত দেখা যায় না। টাকা হাতত ধরে লিয়ে আছে। এই গ্রামের জামাই মানিক বাপ মার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ মানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, ভালো আছে এখন মাশাআল্লাহ। কানের মধ্যে পানি ঢুকছিল, এখন সুস্থ হয়ে গেছে, 500 টাকা দান করেছে। সোহাগ বাবুর জন্য দোয়া করি, সমস্ত বিপদ আপদ থেকে সোহাগকে আল্লাহ হেফাজত করুক, ধরে কোন আমিন।
হৃদয় লয়া পড়ার 500 টাকা দান করেছে আল্লাহ, হৃদয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রানা লয়াপাড়ার দাদার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ লয়াপাড়ার সবাই আসেন, বিদেশে যে কয়টা আছে সব কয়টা দান করেন। কি মরদ রে, মা মারা গেছে, মায়ের রুহের মাগফিরাতে টাকা দিল, আবার আগামী বছর এই পোলা পাকাতে যত পেজ লাগুক, 1 মণ লাগুক আর 10 মণ লাগুক, সমস্ত পেঁয়াজ দান করবে। মারহাবা খান। কেবা তোর নাম কি রে? পেঁয়াজ আলা কুটি গেল, লেখা লিখা মাশাআল্লাহ। দাদা দাদির জন্য যোগ্য নাতি আলম 1000 টাকা দান করেছে, আল্লাহ দাদা নাতির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রনি দাদির জন্য, কি নাতি রে, দাদির জন্য 500 টাকা দান করতেছে, আল্লাহ কবুল। বাপ মায়ের জন্য একজনও দিল না, কেন বাপ মা মারা গেছে, এরা সব লোক কি বাইরের লোক নাকি? আমার সামনে বসে আছেন লয়াপাড়ার লোক না বাইরের লোক? সব বাইরের লোক। মিজানুর রহমান প্রবাসী 1000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কে বাবা ব্যাগের আদায় করে টাকা গুটি গেল রে, ব্যাগ আলা। আমার মা বোনদের কাছে যাবে, মা বোনদের মা ফাতেমার যে ওয়াজ শুনছে, খালি যাইয়া দেখেন টাকা ঠিক হয়ে যাবে, জান। এই গ্রামের এমন কোন জামাই আছে আগামী বছর তবারক পাকাতে 10 কেজি সরিষার তেল দিবেন। সরিষা হয় না, চাউমিন হয়, তবারক কি দেন? কে লিখতেছে, কে লিখতেছে, কি নাম? মেয়ে মানুষ আনোয়ারা, একজন মা আমার 1 মণ ধান আল্লাহর ঘরের জন্য করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা জামাই ওঠেন তো 10 কেজি তেল লিয়া, একটা জামাই, তাহলে একটা জামাই সাহস করে ওঠেন, লয়া বলার জামাই, জামাইগুলো একটাও আসেনি রে, উঠকি করছে। আতা এই গ্রামের মামা দাদা দাদির জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? ও আচ্ছা আচ্ছা, আলিমদের এত ভালোবাসে, প্রাণ ভরা খাওয়ানোর পরে কয় হুজুর। মায়ের জন্য দান করলো 1000 টাকা, আর 1 মণ চাউল, জোরে গন মারহাবা। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাস্তি নাম কি? ভাস্তি সাবিনা, আমার মা 5000 টাকা দান করেছে, আল্লাহ মা সাবিনার দানকে কবুল করে, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়, জোরে কন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মা বাবের রুহের মাগফিরাতে আব্দুল করিম 500 টাকা দান করবে, আব্দুল করিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, আস্তে আস্তে তাবারক নিয়ে আসেন, এই কেদের দিকে নিয়ে আসেন। জামাই একটাও নেই, ধর্মকুট থেকে। হ্যাঁ তুমি পেঁয়াজ দিবে, আবার তেলও দিবে, মাশাআল্লাহ। সমস্ত পেঁয়াজ দিল, আবার 5 কেজি তেল, মারহাবা ধরে গান। দেখতেছি একটা জামাই ওঠে না, জামাই নাকি? বেল্লাল হোসেন লয়াপাড়ার 1 মণ ধান করবে দান, বেল্লালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা জামাই ওঠেন তো আমি দোয়া করে দেবো, হযরত আলীর আছে, আল্লাহ নবীর জামাইয়ের সঙ্গে যেন আল্লাহ জান্নাত দেয়। হ্যাঁ সেটা কি আবার কলে মনে নেই তো। আচ্ছা আচ্ছা, মসজিদের ঘর, একটা ফোরকা নিয়ে ঘর তৈরি করতে আব্দুল সাত্তার
পরিবারের পক্ষ থেকে 1 লাখ লাগুক, 1.5 লাখ লাগুক আর 2 লাখ লাগুক, একটা মাদ্রাসা তৈরি করে দিবে। জোরে কোন মারহাবা। কারণ গ্রামে একটা ফোরকানিয়া মাদ্রাসা থাকলে লাভ না লস? মাশাআল্লাহ, বিশাল দান। আমরা প্রাণ করে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ এই নবীর ঘর বানিয়ে দেওয়ার নিয়ত করার কারণে আল্লাহ যেন তাদেরকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই গ্রামের আব্দুল হান্নান 1 মণ ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যে ব্যাগ যে আদায় করলো সে ব্যাগ করে গেল? ব্যাগ আর কেউ দিবেন? 5 কেজি না বাদশা নিয়ে 5 কেজি সোয়াবিন তেল করবে দাম। এই একটা জামাই পাওয়া গেছে, যাক মাশাআল্লাহ। এই গ্রামের জামাই বাদশা মিয়া 5 কেজি তেল দান করেছে, আল্লাহ কবুল করেন। মা বাবার জন্য মোজাম্মেল হোসেন 500 টাকার নগদ, বাকি 1 মণ ধান করলো দান। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে বলে আমিন। সবাই একটু দোয়াতে শামিল হবেন, আমিন। ভাইজান আর যদি কেউ দেন, অনেক রাত হয়ে গেল, 1টা বাজতেছে, বুঝতেছেন না? ও আর শুনবেন, তবারক খাবেন, ফজর নামাজ মিস করলে হবে। হ্যাঁ, এই জন্য যারা দিবেন তাড়াতাড়ি দেন। যারা দিবেন, লয় বড় লোকরা তো দিবেনই, তো খাওয়া খা দেরি করেন কেন? সালাম কি দিচ্ছেন? সালাম আব্দুল সালামের নাম লেখা পড়ছে, ও গরুর মধ্যে আছে। যার মধ্যে থাকা লাগবে সেটার মধ্যে আছে, বুঝছেন না? আগামী বছর যে আপনাকে এই তবারক, এবার যে গরু দেওয়া হলো, খালি গোস্ত আর গোস্ত। তবারক পালে বুঝবেন এটা মনে হয় আকবরিয়ার বিরিয়ানি। খাননি তো? আমি আগে কিছু একটা খাই চেক করছি, সেই আমি এখন পর্যন্ত ভাতই খাইনি, জানেন? আপনাকে লয়া পড়া ভাত খাইনি, তবারকের গন্ধ শুনে আমাদের কি লোভ হলো। আমি বললাম, বাবা আমাকে একটু দেও তো, আমি খাই। ওই খাওয়ার পর থেকে এমন একটা ফেকের তৈরি আছে, আজকে ওয়াজ ভালো হয়নি, কারণ ওই তবারকের ঝাঁকি, বুঝছেন না? ইউসুফ আলী 1 মণ ধান দান করবে। আল্লাহ ইউসুফ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিগাসা করা, আল্লাহুম্মা আমিন। ভাই তবারক আল্লাহ, হাই রে নিয়ে আসেন, আপনারা তবারক নিয়ে আসেন। হ্যাঁ, মানে গ্রামের বিয়াই, এই গ্রামের বিয়াই লাতির জন্য, তবারকের জন্য 1000 টাকার যত রসুন লাগবে রসুন দিয়ে দেবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। প্রধান অতিথির পক্ষ থেকে মানে ওপর থাকলে ঘোষণা দেন। প্রধান অতিথির পক্ষ থেকে আগে দিছে 10, আবার দিল 12, 2, তাহলে হয়ে গেল 12। জোরে বলেন মারহাবা। প্রধান অতিথি মোশাররফ ভাই 12,000 টাকা। হেরে গাড়ি বললা, তোমরা 2000 দাও। আজকে দুটালেই পিটাপিটি হোক, দেখা যাক কি হয়। না না, এমনি এমনি কইলাম, ওটা বাড়াবাড়ির দরকার নেই। আল্লাহ যাক যেমন দেওয়ার সামর্থ্য দিবে তেমনই দিবে। জোরে করেন কথা, ঠিক কিনা? এটা চাঁদা না ভাই, দান। দান অন্তর থেকে হয়। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দে। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু। কি তবারক দিবে? কলার পাতা না, প্যাকেট। হ্যাঁ, এই তাহলে আপনি একটু লাইন হয়ে বসেন তো ভাই, আপনাদের মাঝখান থেকে তবারক দিবে তো একটু একটু সাইড হয়ে বসেন, সাইড হয়ে। অনেক মানুষ হয়েছেন আপনারা, একটু একটু আল্লাহ